যে মক্কা থেকে আল্লাহ রাসূলকে বিতাড়িত করা হয়েছে, মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে, মক্কায় থাকলে রাসূলকে হত্যা করত, সেই মক্কায় যখন আল্লাহ রাসূল প্রবেশ করছেন, মক্কা যখন বিজয় করছেন, তখন মক্কায় গিয়ে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। সাধারণ ক্ষমা ঘোষণা, যে সকলের জন্য আজকে ক্ষমা ঘোষণা করে দেওয়া হলো। কারো কোনো রক্তের বদলা নেওয়া হবে না, কারোর জন্য কোনো প্রতিশোধ নেওয়া হবে না। আলিয়াম ইয়াউমুল মারহামা, আজকে হচ্ছে রহমতের দিন, আজকে হচ্ছে মেহেরবানির দিন। রাসূলুল্লাহ ওয়া মাসুমিনদের বর্ণনায় হেদায়েতের পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি তাইয়্যিবিন আত-তাহিরিন। আমরা আজকে হেদায়েতের পথ সম্পর্কিত আলোচনার চতুর্থ পর্বে রয়েছি। হেদায়েতের পথ সরল পথ, হেদায়েতের পথ হচ্ছে সোজা পথ। আর এই কারণেই আমরা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে প্রত্যেকটি রাকাতে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করো। ইসলামে বাড়াবাড়ি বলে কোনো কিছু নেই। ঘটনাক্রমে অনেক অমুসলিমেরা মুসলমানদেরকে বলে থাকে যে ইসলাম তরবারির বিনিময়ে বিজয় হয়েছে। না, কখনোই এমনটি নয়। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কঠোরতার মাধ্যমে, তরবারির মাধ্যমে ইসলামকে বিজয় করেননি। আল্লাহ রাসূল সেই ছোট্ট বয়স থেকেই মানুষের কাছে সবসময় আশ্রয়ের কেন্দ্রস্থল ছিলেন। যখন আল্লাহ রাসূল নবুয়তের ঘোষণা দেননি, রেসালতের ঘোষণা দেননি, তখনও মানুষ তাকে আল আমিন বলে জানত এবং রাসূলের কাছে তাদের অর্থ সম্পদ, সোনা রূপা এগুলো নিয়ে এসে আমানত রেখে যেত। আর আল্লাহ রাসূল যখন ইসলাম প্রচার শুরু করলেন, তখন কি দিয়ে শুরু করেছিলেন? এটা আমাদের জীবনের জন্য আদর্শ। কোরআন শরীফে বলা হচ্ছে লা ইকরাহা ফিদ্দিন, দিন নিয়ে কোনো বাড়াবাড়ি নেই, জবরদস্তি নেই, জোর করে কাউকে কালমা পড়ানোর প্রয়োজন নেই, জোর করে কেউ নামাজ কাউকে পড়ায় না, জোর করে কেউ কাউকে রোজা রাখায় না, এবং ইসলামের বিধানও এটা নয়। আজকে আমরা দেখি নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, কিন্তু জোর করে পুলিশ মোতায়েন করে কি কেউ নামাজ পড়ায়? না, কেউ নামাজ পড়ায় না, জোর করে রোজা রাখায় না। এই সব কিছুই দেখা যাচ্ছে যে মানুষের ইচ্ছা অনুযায়ী আঞ্জাম দিয়ে থাকে। আর জোর করে যদি কাউকে রোজা রাখানো হয়, জোর করে যদি কাউকে নামাজ পড়ানো হয়, তাহলে আসলে সেটা নামাজই হবে না, সেটা রোজাও হবে না। এবং দেখা যাচ্ছে যে এটা মানে ইসলামের বিধানের অন্তর্ভুক্ত যে কেউ কাউকে জোর করে কোনো কিছু খাওয়িয়ে দিয়েছে রোজাদার ব্যক্তিকে, তাহলে ওই ব্যক্তির রোজা কিন্তু ভেঙে যাবে না। কেন? তাকে জোর করে খাওয়ানো হয়েছে, সে ইচ্ছাকৃতভাবে খায়নি, ইচ্ছাকৃতভাবে পান করেনি। আমাদের প্রিয় নবী যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, যখন আল্লাহ রাসূলের নিকট আয়াত অবতীর্ণ হলো ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে রাসূল তোমার নিকট আত্মীয়দেরকে দাওয়াত করো, আহ্বান করো, ভীতি প্রদর্শন করো, তাদেরকে সাবধান করে দাও, তাদেরকে ইসলামের দাওয়াত দাও। আল্লাহ রাসূল কি করলেন? সর্বপ্রথম যে কাজটি করেছিলেন, তাদেরকে দাওয়াত দিয়েছিলেন। প্রথম দিন এসেছে, লোকজন এসে খাওয়া দাওয়া করে চলে গেছে, আল্লাহ রাসূল বলার মতো কোনো ফুরসাতই পাননি, কোনো সুযোগই পাননি। দ্বিতীয় দিন আবারও দাওয়াত করেছেন, আবারও এসেছে, পরিবার আত্মীয় স্বজনের সকলে এসেছে, এসে আবারও খাওয়া দাওয়া করেছেন, আল্লাহ রাসূল তাদেরকে আপ্যায়ন করেছেন, দ্বিতীয় দিনও চলে গেছেন। তৃতীয় দিন আবারও দাওয়াত করেছেন,
তাদের যখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আপ্যায়ন হয়ে গেছে, সাথে সাথে আল্লাহ রাসূল বলছেন যে আজকে আপনাদের কে আমি কোনো কিছু বলবো, আমার কিছু কথা আছে। আল্লাহ রাসূল তখন ঘোষণা দিয়েছেন, তখন তাদেরকে বলেছেন যে আমি রাসূল হিসেবে আল্লাহর তরফ থেকে নির্ধারিত হয়েছি, আল্লাহর তরফ থেকে রেসালাত প্রাপ্ত হয়েছি। তখন তাদেরকে ইসলামের দাওয়াত এভাবে দিয়েছেন। মক্কা বিজয় আমরা কি দেখি? একই অবস্থা, যে মক্কা থেকে আল্লাহ রাসূলকে বিতাড়িত করা হয়েছে, মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে, মক্কায় থাকলে রাসূলকে হত্যা করত। সেই মক্কায় যখন আল্লাহ রাসূল প্রবেশ করছেন, মক্কা যখন বিজয় করছেন, তখন মক্কায় গিয়ে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। সাধারণ ক্ষমা ঘোষণা, যে সকলের জন্য আজকে ক্ষমা ঘোষণা করে দেওয়া হলো। কারো কোনো রক্তের বদলা নেওয়া হবে না, কারোর জন্য কোনো প্রতিশোধ নেওয়া হবে না। ইয়াউমুল মারহামা, আজকে হচ্ছে রহমতের দিন, আজকে হচ্ছে মেহেরবানির দিন, আজকে হচ্ছে দয়ার দিন, আজকে হচ্ছে ক্ষমার দিন। আল্লাহ রাসূল ক্ষমা করে দিয়েছেন। আসুন, ইসলাম নিয়েও বাড়াবাড়ি করা যাবে না। ইসলাম মানুষকে দাওয়াত দিতে হবে। আমরা যারা ইসলাম, যারা মুসলমান দাবি করি, আমরা যারা মুমিন দাবি করি, আমাদের ব্যবহারও হতে হবে সেই রাসূলের ব্যবহারের মতো। তাহলেই আমরা বুঝবো যে আমরা হেদায়েতের পথে আছি। এটা হচ্ছে হেদায়েতের পথ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে এই বৈশিষ্ট্য সৃষ্টি করে দিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।